প্রতিদিনের নিত্যকর্ম সেরে তারপর লেগে পড়লাম সংসারের কাজে। আর হাজব্যান্ড কি গিফট নিয়ে আসলো তাহলে দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ভ্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা ইলাজ ভ্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আজকের ভিডিওটি শুরু করেছি এই যে ফুল তোলা দিয়ে। আজকে তো সকালেই পুজোটা দিয়ে নিব, কারণ এমনিতে তো প্রতিদিন আপনাদের দাদা দেয়। আজকে তো দিতে পারে নাই, কারণ আজকে আমাদের পুরান বাড়িতে গিয়েছে, আসতে একটু দেরি হয়ে যাবে, সেজন্য আমাকে বলে গিয়েছে যে তুমি পূজাটা দিয়ে রাখো। তাই ভাবলাম যে প্রতিদিন তো হাজব্যান্ডই পূজা দেয়, আমার তো সকালে দেওয়াই পেছে না। আজকে না হয় পূজাটা দিয়েই নেই, তারপরে সংসারের অন্য কাজ করব। এই দেখেন, আজকে কিন্তু ফুল তেমন বেশি হয়নি, তাও মানে কুড়িয়ে কুড়িয়ে অনেকগুলাই হয়েছে। এগুলোতেই যথেষ্ট হবে ফুলে। গাছ অনেকগুলা তো, সেই জন্য প্রতিটা গাছে দুইটা দুইটা করে তুললেও মানে অনেকগুলা ফুলই হয়ে যায়। এই তো পূজাটা এখন দিয়ে নিব। এই তো মোমবাতি ধরিয়ে তারপরে যে ধূপটিটা ধরিয়ে নিব। আপনাদের দাদা পূজা দিলে তো শুধু ধূপকাঠি দিয়ে পূজা দেয়, আর আমি দিলে কিন্তু ধূপকাঠি দিয়ে দেই না। আমি এই ধূপটিতে খোলা দিয়ে এইভাবেই পূজা দিই, কারণ তেমন তো মানে এইটার ধোয়া একটু সারা বাড়ি ছড়িয়ে গেল, তাতে অনেকটাই বাড়ির জন্য অনেকটাই ভালো হলো। আমার এই ধূপটি দিয়ে পূজা দিতেই ভালো লাগে। ওই দেখেন না কত ধোঁয়া ছড়িয়ে যায়, ভালোই লাগে বেশ। এই তো পূজাটা দেওয়া হয়ে গেল, এখন নমস্কারটা দিয়ে নিব। তারপরে থালা বাসন গুছিয়ে তারপরে সংসারের কাজে লেগে পড়ব। আর আজকে কিন্তু আমার খুব ভালোই লাগতেছে, কারণ সকালবেলায় স্নান করে পূজাটা দিয়ে নিলাম। এমনিতে তো এই পূজাটা আমি দেই না, সেই জন্য সকালেও স্নান করা হয় না, কিন্তু সকালে স্নান করলে কিন্তু ভালোই লাগে। এই তো তারপরে আমি এই বিছানাটা গুছাতে আসছি, কারণ পূজাটা কিন্তু আমি একদম সকালে উঠেই দিতে গিয়েছি, কারণ তা না হলে দেরি হয়ে যাবে, আবার সকালে ব্রেকফাস্ট বানাবো। তাই ভাবলাম যে এখন বিছানাটাও গুছিয়ে নেই, কারণ আপনাদের দাদার ওখান থেকে আসতেও একটু দেরি হবে। আগেই রান্নাটা করব না, একটু পরেই করি। আজকে সিদ্ধ ভাত খাবো, ডিম ভেজে নেব, সাথে হয়ে যাবে সকালের খাবার। আর সকালের খাবার তো তেমন পেট ভরে খেতে না খেলেও হয়, কারণ সকালে তো বেশি পেট ভরে খাওয়া যায় না। আমার তো খেতে ইচ্ছে করে না, আপনাদের দাদাও তেমন সকালে অত পেট ভরে খায় না, কারণ এমনিতে তো প্রতিদিন রুটি বানাই। আজকে আর রুটি বানাবো না, কারণ রুটি বানায় রাখলেও একদম ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে, আর আসার পর যদি রুটি বানাই তাহলেও আমি বানিয়ে সারতে পারবো না, সেই জন্য আজকে আর রুটিগুলো বানাবো না। আজকে ওই সিদ্ধ ভাত বসিয়ে দিব। এই তো আপনাদের দাদা আসার আধা ঘন্টা আগে বসিয়ে দিলেই হয়ে যাবে, তাই গরম গরম খেতে পারবে। আমার তো ঠান্ডা ভাত একদমই ভালো লাগে না, ওই রুটিও যদি বানাই তাহলেও আমার ঠান্ডাটা একদমই ভালো লাগে না। আমার তো একা খেতে ইচ্ছে করে না, সেই জন্য আপনাদের দাদা আসলে পরেই খেয়ে নিব। আপনাদের দাদার আসতেও কিন্তু একটু দেরি হয়েছিল, মানে 10:30 বেজে গিয়েছিল আসতে আসতে। ওই আমাদের পুরান বাড়িতে মানে আমাদের জমি আছে, সেগুলোতে আপনাদের দাদা লেবু গাছ লাগিয়েছে, তারপরে কালাই বুনেছে। ওইগুলোতে মানে অনেক লতা পাতায় জড়িয়ে আছে, ওইগুলো পরিষ্কার করতে গেছে মানে কামলা নিয়ে, সেই জন্য আসতে একটু দেরি হয়ে যাবে। তাই আমি এই যে বাসি কাজটা এইগুলো রুম টুম ঝাড়ু দিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে যাব রান্না করতে। আর ভাত বসিয়ে দিলে তো আর ওখানে আর কাজ নেই, আলু 2টা সিদ্ধ দিয়ে দিব, ভাতের মধ্যেই হয়ে যাবে।
আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এই তো একটু রেস্টও নিয়ে নিব আর কাঁথাটাও একটু সেলিয়ে নিব, কারণ কাঁথাও মানে একটানা সেলাইতে পারি না, কারণ অন্য কাজ আছে। আর যদি শুধু আমি কাঁথা নিয়েই বসে থাকি তাহলে কিন্তু আমার অন্য কাজ হবে না। সেই জন্য আমি যখন সময় পাই তখনই একটু কাঁথা সেলিয়ে নিই। এই কাঁথাটা আঁকা কাঁথা হবে, একদম নতুন কাপড় কিনে জোড়া দেওয়া হয়েছে। আর তারপরে এই যে আজকে রান্না করতে আসছি, এর মধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে। আপনাদের দাদাও চেম্বারে চলে গেছে। এখন এই যে রান্না করব, এই 12টাই বেজে গিয়েছে। রান্না করতে আসছি আর ডিম কিন্তু 3টাই নিয়ে নিয়েছি, এই যে এইভাবে ভেঙে। আর আজকে ডিমের তরকারিটা একটু অন্যভাবে রান্না করব। আপনারা দেখতে থাকেন যে কিভাবে রান্না করব। আর এইভাবে ডিমটা যে আমার কতটাই ভালো লাগে। এই তো এই যে বাটিতে একটু তেল মেখে নিলাম, তারপরে এটাই করে কিন্তু সিদ্ধ করে নিব। ওই ডিম ভেঙে রাখা ডিম সিদ্ধ করে নিব। এই তো এই বাটিতে ঢেলে দিলাম। এই পাত্রে জল দিয়ে তারপরে এই পাত্রেই এই বাটিটা বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে, আর এই যে প্রথম পুইতা ওইটা দিয়েই মানে ভাড়াটা দিয়েছিলাম, কিন্তু তা দেখি হয় না। তারপরে একটা থালা দিয়ে তার উপরে ওই যে ওই পোতা দিয়ে ভাড়া দিয়ে দিলাম। আর সিদ্ধ হতে আমার 10 মিনিট লেগেছে, এর বেশি লাগে নাই। তারপরে একটু নামিয়েও মানে ওইভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। ওই দেখেন একদম হয়ে গিয়েছে সিদ্ধ। আর সিদ্ধটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এখন সুন্দর করে চাকু দিয়ে কেটে নিব। তেল দেওয়া তো মানে নিচে একটু হালকা হালকা ভাবে লেগে পড়ছিল। এই তো কাটা হয়ে গিয়েছে। এখন ওই ডিমগুলোই ভেজে নিব আমি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই তো ডিমগুলো এখন ভালো করে ভেজে নিব। দেখেন এই ডিমের পিসগুলো কিন্তু দেখতে সুন্দর লাগছে। এর মধ্যে তো আগেই হলুদ লবণ দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এখন আর কিছু দেওয়া লাগলো না। এখন ভালো করে ডিমগুলো ভেজে নিব। আর এইভাবে ডিমের তরকারি কে কে খেয়েছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা যে যেখানেই থাকেন, দেশে কিংবা দেশের বাইরে, সেখান থেকে আমার ভিডিওটি একটু কষ্ট করে দেখে নেবেন আর সুন্দর করে কমেন্ট করে জানাবেন। এই তো আমার ডিমগুলো কিন্তু ভাজা হয়েই গিয়েছে। তারপর দেখতে থাকেন যে কিভাবে কি দিয়ে রান্না করি এই ডিমগুলো। এই তো তেজপাতা দিয়ে দিলাম, তারপরে জিরে সোমবার দিয়ে দিলাম, এলাচ দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে দিলাম সোমবারে। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এগুলো এখন ভালো করে ভেজে নিব একটু লবণ দিয়ে। আর আজকের তরকারিটা কিন্তু লাউ দিয়ে রান্না করব। এর আগে রান্না করছিলাম হলো পেঁপে দিয়ে। যারা আমার পুরান বন্ধু তারা দেখেছেন, কিন্তু নতুন যারা তারা তো দেখেন নাই। এর আগে পেঁপে দিয়ে রান্না করছিলাম, খুবই টেস্ট হয়েছিল। 2টা আলু দিয়ে, আজকেও 2টা আলু দিয়ে তারপরে যে লাউ দিয়ে দিব। এভাবে তরকারি কিন্তু খুবই টেস্ট হয়। আমার তো শুধু আলুর তরকারি খেতে একদমই ভালো লাগে না। তারপরে ডিমের তরকারি তো আমার একদমই ভালো লাগে না, কিন্তু এইভাবে রান্না করলে ডিমের তরকারিটা খুব ভালো লাগে। যারা খান নাই তারা একটু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কতটাই টেস্ট হয়। এই তো আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তরকারি রান্নার পরে দেখবেন যে কতটা সুন্দর দেখা যায়, আর খেতে তো খুবই টেস্ট হয়েছিল। তো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। তারপরে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। তরকারিটা কিন্তু হয়েই গিয়েছে প্রায়। তারপরে জিরে গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নিব। তরকারিটা একদমই টেস্ট হয়েছিল। এখন দেখেও কিন্তু আমার খেতে ইচ্ছে করছে। তারপরে শাকও ভেজে নিলাম। আর মাছের তরকারিও রান্না করে নিয়েছি। এখন এই যে রান্নার পর যে গোছগাছ করা থালা বাসন কড়াই টড়াই মাজা ওগুলো মেজে নিচ্ছি।
আর বন্ধুরা, আমার চ্যানেলে আমার আপুরা, তারপর দিদি ভাইরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে। কমেন্ট দেখে পড়তে এবং কমেন্টের রিপ্লাই দিতে আমার এত ভালো লাগে। আর এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমার ভিডিও বানানোর আগ্রহ কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। আর বন্ধুরা, টাইটেল দেখে তো বুঝেই গেছেন যে প্রতিদিনের নিত্যকর্ম সেরে তারপর লেগে পড়লাম সংসারের কাজে। আর হাজব্যান্ড কি গিফট নিয়ে আসলো। আর সংসারের কাজে লেগে পড়া মানে তো সংসারের কাজ থেকে বেরিয়ে আসা খুব কষ্ট, কারণ কাজ করতে গেলে কাজ কিন্তু একের পর এক আসতেই থাকে, বের হওয়া যায় না কাজ শেষ না করে। আর আমাদের গৃহিণীদেরও অভ্যাস হয়ে গেছে কাজে একটার পর একটা কাজ করার। এই দেখেন কত সুন্দর করে তরকারি রান্না করেছি, তারপরে যে ডিমের তরকারি, মাছের তরকারি, শাক ভাজি পরিমাণ মতো সব কিছু করে নিয়েছি। এই তারপর রাতে হাজব্যান্ড কিন্তু এই যে চাদরটা নিয়ে আসলো। তারপর আমাকে হাজব্যান্ড বলল যে একটু গায়ে দিয়ে দেখো তো কেমন হয়েছে। আমাকে বলতেছে যে খুব সুন্দর হয়েছে, তোমাকে খুব সুন্দর লাগতেছে চাদরে। আমারও কিন্তু খুবই পছন্দ হয়েছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই ভিডিওটি শেষ করলাম। টাটা, বাই বাই।